হরে কৃষ্ণ। বাবা মেন ভূগোলটা একটু বাড়িতে দিনে গলাটা আমার বসে গেছে তো। হরে কৃষ্ণ। গুরুদেব বলল তুমি এখানে থাকতে পারবে না, কেননা বৃন্দাবনে থাকা যে বড় কষ্ট গো। ও প্রভু, আমি যখন সবকিছু পিছনে ফেলে চলে এসেছি, আমাকে যে থাকতেই হবে। বলছি জানো, এখানে এই বৃন্দাবনে থাকতে হলে তোমাকে প্রত্যেকদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। যা কিছু পাবে অগ্রে গোবিন্দ সেবা দিয়ে, অবশিষ্ট যা কিছু থাকবে তাই সেবা করবে, কখনো কিছু জমা রাখতে পারবে না। আর কি করতে হবে? আর প্রত্যেকদিন তোমাকে মাটিতে শয়ন করতে হবে। তুমি তো রাজা মহারাজা, তোমার তো সোনার পালঙ্কে কাটিয়ানা বালিশে হেলান দিয়ে ঘুমানো অভ্যাস। তুমি কি বাড়িতে শুয়ে থাকতে পারবে? পারবো প্রভু, আমাকে যে পারতেই হবে। হরে কৃষ্ণ। বললে নাই না ভিক্ষার ঝুলি, যাও প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কোনো দান যেন খালি না যায়। আর আজকে থেকে তোমার নাম রাজা কৃষ্ণচন্দ্র নয়, তাহলে আজ থেকে তোমার নাম হচ্ছে নাম ভিখারি লালা। নাম ভিখারি লালা, নাম ভিখারি লালা। সব কিছু পরিবর্তন হয়ে গেল, নামটাও আর রইল না, রাজা কৃষ্ণচন্দ্রের নাম হয়ে গেল নাম ভিখারি লালা। ভিক্ষায় চলেছে লালা। ওরে লালা বাবু ছিল জমিদার, আজ হয়ে পথের কাঙ্গাল, এখন ঘুরছে দাঁড়ে ও তুমি আর কত কাল কাঁদাবে? কোথা করো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দীনবন্ধু বংশী ও তুমি দেখা দেবে হয়েছে দয়া, সে যে চিপা হাতে
এটা একেবারেই বাজছে না। হরে কৃষ্ণ, একটু দাও। হরে কৃষ্ণ, সবগুলো কমে রাখো, এটা একটু দিয়ে দাও। তাই কি করছে গো? লালা ভিক্ষা করছে, ওই পথ দিয়ে কিছু রমণী গঙ্গায় চলেছে স্নান করবার জন্য। এক রমণী আরেক রমণীকে, আরেক রমণী আরেক রমণীকে ডেকে ডেকে বলছে, দেখ রে দেখ, যে একদিন রাজা মহারাজা ছিল সে আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, না জানি তার কিসের অভাব। লালা বলছে, ওরে মা, আমার যে কিসের অভাব তোদের বলতে পারবো না রে। শুধু আমি জানি আমি যে বড় কাঙ্গাল। প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, কে আছো আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, কে আছো আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। ভিক্ষা করতে করতে চলে যাচ্ছে, যেতে যেতে দেখে সামনে অনেক বড় একটা অট্টালিকা, চতুর্দিকে ঝিলমিল ঝিলমিল করছে, যেন মণি মুক্তা দিয়ে বাড়িটা তৈরি করা, এত ঝলমল ঝলমল করছে চতুর্দিক। লালা যাচ্ছে আবার পিছনে ফিরছে, না না, আমি যদি আবার অট্টালিকায় ভিক্ষা নিয়ে আমার মনটা যদি আবার অট্টালিকার দিকে ফিরে যায়, আমি অট্টালিকায় ভিক্ষা নেব না। অট্টালিকায় ভিক্ষা না করে লালা চলে এসেছে। দুপুর বেলা গুরুদেবকে বলছে, গুরুদেব গুরুদেব, আমি প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসেছি গুরুদেব, আমি প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। ও লালা, কোনো দ্বার খালি নেই তো লালা? গুরুদেব তো অন্তর্জামিন গো, যে গুরু হয় সে কিন্তু ভক্তের মনের খবর বলে দেয়। ও মা, আপনারা জানেন কত ভাগ্যবান যেখানে বসে আছেন, ওই জায়গাটাকার জানেন? সকল ভক্তবিন্দু যেখানে বসে আছেন ওই জায়গাটা হচ্ছে রাজা পরীক্ষিত মহারাজের। আপনার সকলে রাজা পরীক্ষিত মহারাজের আসনে বসে আছেন সবাই। আমি কোথায় দাঁড়িয়ে আছি? গুরুদেব সুখদেব আসনে। ও মা, আমি গুরুদেব সুখদেবের আসনে থাকতে পারি বটে, কিন্তু আপনারা চাইলে রাজা পরীক্ষিত মহারাজ সকলই হতে পারবেন, ভক্ত হতে পারবেন, কিন্তু আমি চাইলে কখনো গুরুদেব হতে পারবো না। কেননা জানেন, ভক্ত হওয়া যায় কিন্তু গুরু হওয়া বড় দায়। গুরু সকলে হতে পারে না মা, কোটিতে কোটি কোনো কোনো ভাগ্যবানের হয়। তাই তো গুরু হওয়া বড় শক্ত কথা গো। গুরুদেব বলছে, লালা প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছে তো? হ্যাঁ গুরুদেব, আমি প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি। কোনো দ্বার তো খালি নেই? না না গুরুদেব, কোনো দ্বার খালি নেই। আচ্ছা বলো তো, তুমি কি জগৎ ছেড়ে দিয়ে গিয়েছিলে? জগৎ ছেড়ে দিয়ে বলছে, সুন্দর পাথর দিয়ে সুসজ্জিত সাজানো, ঝলমল ঝলমল করছে চতুর্দিকে, ওই গৃহটা হচ্ছে জগৎ ছেটের গৃহে। তুমি কি জগৎ ছেটের গৃহ ভিক্ষা করেছ? না তো গুরুদেব, আমি জগৎ ছেটের গৃহে যাইনি। কেন যাওনি? বলছে, ওর সাথে যে আমার সারা জীবনের শত্রুতা। মা, কীর্তনের প্রথমে বলেছিলাম মানব ভাণ্ডে রয়েছে জগৎ শেঠ আর লালা। শত্রুতা চলছে, মামলা চলছে দুইজনের মধ্যে। যে জিতে যাবে সে ঠকে যাবে, যে হেরে যাবে সে উপরে উঠে যাবে। মাথাটা যদি করো নিচু তবেই তো পাবে কোনো কিছু, আর মাথাটা যদি না করো নিচু কখনো পাবে না কোনো কিছু। আজ লালা হেরে গিয়েও জিতে গেছে। সে যে গোবিন্দ পাওয়ার জন্য সকল কিছু পিছনে ফেলে চলে এসেছে, কিন্তু জগৎ ছেদ তো অট্টালিকাই রয়ে গেছে মা। গুরুদেব বলছে, যাও জগৎ ছেদের গিয়ে ভিক্ষা করে নিয়ে আসবে,
সে যদি তোমাকে ভিক্ষা দেয় তবেই তোমাকে আমি দীক্ষা মন্ত্রে দীক্ষিত করবো, নচেত নয়। বলছে গুরুদেব, জগৎ ছেত্রীর সাথে যে আমার সারা জীবনের শত্রুতা, সে আমাকে ভিক্ষা দেবে? আচ্ছা, জগৎ ছেত্রীর সঙ্গে তোমার কি নিয়ে শত্রুতা? কেন গুরুদেব, জমিদারি নিয়ে? হ্যাঁ, জমিদারি কি এখন তোমার আছে? না গুরুদেব, জমিদারি আমার নেই। যাও যাও, ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। কেন গুরুদেব? বলছে তুমি জমিদারি পিছনে ফেলতে পেরেছো, কিন্তু শত্রুতা পিছনে ফেলতে পারো। তোমার দ্বারা হবে না, তুমি ফিরে যাও। তুমি জগৎ সংসারে একটা শত্রুকে যদি পিছনে না ফেলতে পারো, তোমার দেহ বৃন্দাবনে 6টি শত্রু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা শত্রুকে তুমি কেমন করে পিছনে ফেলবে? ফিরে যাও, তোমার দ্বারা হবে না। গুরুদেব, আমাকে কি ভিক্ষা দেবে জগৎ ছেড়? আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি, জগৎ ছেড় তোমার সঙ্গে ভিক্ষা হয়ে চলে আসবে। ভিক্ষায় চলেছে আবার লালা। জগৎ ছেড়ের গৃহে কি আছো? আমাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে যাও। আমি যে বড় কাঙ্গাল, আমি যে বড় দিনহীন। বারে একজন দাঁড় করিয়ে রেখেছে মা জগৎ ছেড়। ভিখারীদের ভিক্ষা দেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। বলছে, ও ভিখারি, দেখো দেখো, এখানে সব কিছু আছে, চন্ডল আছে, টাকা আছে, ঠাকুর মশাই কেবল আসলো, হীরা মানিক মুক্তা কাঞ্চন সবকিছু আছে। তোমার কি চাই বলো? আজকে ছেলে পেলে শেষ হয়ে গেল ঠাকুর মশাই। না না, আমার যে তোমাদের বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা চাই। এদিকে গোছানো কমপ্লিট। বাবুর হাতের ভিক্ষা? না না, আমার বাবু কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, আর কোনোদিন দেবে না। তুমি ভিক্ষা নিলে আমার হাতে নাও। মনে হচ্ছে তুমি একজন নতুন ভিখারি। দেখো, আমি তো নতুন ভিখারি। দাও না, তোমার বাবুকে বলো না আমাকে যেন এক মুষ্টি ভিক্ষা দিয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে জগৎ ছেলের কাছে গিয়েছে। শেঠজি, আমাদের দ্বারে আজ একজন ভিখারি এসেছে, সে আমার হাতে ভিক্ষা নেবে না, সে বারবার বলছে আপনার হাতের এক মুষ্টি ভিক্ষা চাই। এই দাঁড়িয়ে, আমি তোকে দাঁড় করিয়ে রেখেছি কেন দাঁড়িয়ে? কেন বাবু? অতিথিদের, ফকিরদের, ভিক্ষকদের ভিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমার কাছে কেন এসেছিস? যা, তোর হাতে যদি ভিক্ষা নেই তো ভালো, নইলে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবি। আমি কোনোদিন কাউকে ভিক্ষা দেইনি, আর কোনোদিন কাউকে ভিক্ষা দেব না। ওমা, দেখি তো বিনে ব্যথার মর্ম তো জগতে কেউ বোঝে না। দাঁড়িয়ে একজন গরিব দিনহীন কাঙ্গাল, তাই তো চাকরি করতে এসেছে। গিয়ে ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নিলে আমার হাতে নাও। বাবু কোনোদিন কাউকে কোনোদিন ভিক্ষা দেয়নি, আর দেবেও না। বদন ফানে চেয়েছে, চেয়ে চমকে উঠেছে দাঁড়িয়ে। আচ্ছা, তোমাকে যেন কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, মনে করতে পারছি। হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে আমি কলকাতা বাগবাজারে দেখেছি। তোমার নাম হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। তুমি ছলনা করে ভিক্ষা করতে এসেছো, তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি আমার বাবুকে ডেকে নিয়ে আসছি। দৌড়াতে দৌড়াতে আবার জগৎ ছেলের কাছে গিয়েছে। শেঠজি, শেঠজি, আমাদের দ্বারে যে ভিক্ষা করতে এসেছে দেখবে কে? কলকাতা বাগবাজারের রাজা কৃষ্ণচন্দ্র আমাদের দ্বারে ভিক্ষা করতে এসেছে। বলছে, এই দাঁড়িয়ে দেখেছিস? ওকে বলেছিলাম তুই আমার সাথে মামলা চালাতে চালাতে একদিন দরিদ্র হয়ে যাবি, দিনহীন হয়ে যাবি, কাঙ্গাল হয়ে যাবি। তাই হয়েছে। এই দাঁড়ি, তার বেশ কেমন বলতো? তার বেশ কেমন জানো বাবু? আর পরনে গামছা, কন্ধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নামের বুলি।
কৃষ্ণ কৃষ্ণ ধারা এই দাঁড়ি তুই বলছিস হ্যাঁ বাবু আমি নিজের চোখে দেখেছি আচ্ছা চল তো আমাকে একবার নিয়ে চল তো আমি নিজের চোখে তার বেশটা একবার দর্শন করে আসি আর জগৎ ছেড়ে নিজে এসেছে দাঁড়ে এসে দেখে রাজা কৃষ্ণচন্দ্র কাঙ্গালের বেশে দাঁড়িয়ে আছে পরনে গামছা কন্দে ভিক্ষার ঝুলি মুখে কৃষ্ণ নামের বুলি আর দুটি নয়নে কৃষ্ণ প্রেম ধারা বাবুকে বলছে বাবু আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও আমার যে জীবনের বেলাটা অস্তমিত চলে যাচ্ছে। মাঝি ঘাটে নাও ভিড়িয়ে দিয়েছে দুটি বাহু পাশে দিয়ে ডাকছে চলে আয় লালা চলে আয় আর এই সময় নয়, চলে মা জগৎ শেঠ লালাকে বলছে কি জানে ওরে ওরে তুই আর আমাকে বাবু বলে লজ্জা দিস না ওরে লালা তোর যদি জীবনের বেলা চলে যায় তাহলে আমারও তো জীবনের বেলা চলে যাচ্ছে তোকে যদি মাঝি দুটি বাহু তুলে ডাকে তাহলে আমাকে তো ডাকছে ওরে তোকে দেওয়ার মতো আজ আমার কোনো কিছু নেই আমি তোর কাছে একটা জিনিস চাবো তুই দিবি ভাই বল আমার কাছে যে কিছু নেই গো আমি যে বিনোদিনী কাঙ্গাল ওরে রানা তোর আছে আমার না নেই ওই দেখ তোর কাঁধে যে ভিক্ষার ঝুলি আছে না আমাকে আমাকে অর্ধেক দিয়ে দে না ভাই আমি তোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াবো জগৎ শেঠ লালাকে জড়িয়ে ধরেছে কৃপা করে তোর কাঁধের ভিক্ষা দিয়ে দে আমি তোর সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবো চলে গেলে জগৎ শেঠ লালার সঙ্গে ভিক্ষা হয়ে গুরুদেবের আশ্রমে চলে গেলেন লালা বলছে গুরুদেব আমি এসেছি গুরুদেব আমি এসেছি বলছে লালা তোমাকে বলেছিলাম যে জগৎ শেঠ তোমার সঙ্গে ভিক্ষা হয়ে গুরুবাক্য বলবান আর যা কিছু আছে সব পাচ্ছ নাও তোমরা দুই ভাইকে স্মরণ করে গঙ্গায় স্নান করে শৌচ হয়েছে তুলসী তলায় বাছা আমি তোমাদের দুজনকে দুই বন্ধুকে আজ দীক্ষা মন্ত্রে দীক্ষিত করব কেশ মুন্ডন করে গঙ্গায় স্নান করে শৌচ হয়ে তুলসী তলায় বসলেন দুইজনকে মন্ত্র দান করলেন বললেন আজ থেকে তোমরা প্রতি কারণে ভিক্ষা করবে যা কিছু পাবে আমাকে গোবিন্দ সেবা দেবে অবশিষ্ট যা কিছু থাকবে তাই প্রসাদ পাবে কখনো কোনো কিছু জমা রাখবে না আর প্রত্যেকদিন মাটিতে শয়ন করবে অমা ভক্তি যার ভগবান তার ভক্তি যার নেই ভগবান তার নেই ভক্তিতেই তো মুক্তি গো হরে কৃষ্ণ ক্ষমা নীলা বিশ্রাম রাখতে হবে আর উপায় নাই অনেক কষ্টের ফলে লালাকে যুগল দর্শন দিলেন দয়াময় গোবিন্দ বললেন লালা সর্বশেষ ভিক্ষাটা করে নিয়ে এসো কি করবো গুরুদেব বলছে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে তুমি যদি গুরু দক্ষিণা না দাও যুগল রূপ দর্শন পাবে না তাই প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়েছে গুরু দক্ষিণা দিবে তারপরে তুমি যুগল দর্শন পাবে এটাই গৌর হরিবল মাগো আমাদের ছেলেরা যাবে সকলেই কিছু না কিছু ভিক্ষা
দিবেন হরে কৃষ্ণ